লাল সালু উপন্যাসটির লেখক কে? লাল সালু উপন্যাসটির লেখক ছিল সৈয়দ ওয়ালিউল্লাহ। কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস? চারটি অপশনের ভিতরে অ্যান্সারটা হবে লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস। ট্রি উইদাউট রুটস কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ? ট্রি উইদাউট রুটস এটি ছিল লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদ। লাল সালু উপন্যাসটির রচনাকাল কোনটি, অর্থাৎ কত সালে প্রকাশিত হয়? লাল সালু উপন্যাসটি প্রকাশিত হয় 1948 সালে। লাল সালু চলচ্চিত্রের নির্মাতা কে? লাল সালু চলচ্চিত্রের নির্মাতা তানভীর মোকাম্মেল। কালো বরফ উপন্যাসটির বিষয়বস্তু কি ছিল? 40তম বিশেষে আসছিল কালো বরফ উপন্যাসটির বিষয়বস্তু ছিল দেশভাগ। খোকা ও রঞ্জু মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র? 44তম বিশেষে আবার আসছে খোকা ও রঞ্জু মাহমুদুল হকের জীবন আমার বোন উপন্যাসের চরিত্র ছিল। জীবন আমার বোন উপন্যাসটি লিখেছেন কে? জীবন আমার বোন উপন্যাসটি লিখেছেন মাহমুদুল হক। জীবন আমার বোন কোন ধরনের সাহিত্যকর্ম? এটি ছিল একটি উপন্যাস। লাল সালু উপন্যাসের উপজীব্য হল, অর্থাৎ এর মূল বিষয়বস্তুটা কি ছিল? চারটি অপশনের ভিতরে অ্যান্সারটা হবে লাল সালু উপন্যাসের উপজীব্য ছিল গ্রাম বাংলার সমাজের অশিক্ষা কুশিক্ষা। মজিদ কোন উপন্যাসের চরিত্র? মজিদ ছিল লাল সালু উপন্যাসের চরিত্র। বিদ্রোহী বালিকা বধূ জমিলা কোন উপন্যাসের চরিত্র? জমিলা ছিল লাল সালু উপন্যাসের বিখ্যাত চরিত্র। ঠগ পীরের পানি পড়ায় কি কোনো কাম হয় লাল সালু উপন্যাসে এই উক্তিটি কে করেছিলেন? এই বিখ্যাত উক্তিটি আক্কাসের। বাংলা উপন্যাস সাহিত্যে মজিদ চরিত্রটি কোন উপন্যাসিকের সৃষ্টি? মজিদ লাল সালু উপন্যাসের চরিত্র আর এটির স্রষ্টা সৈয়দ ওয়ালিউল্লাহ। নিসের কে লাল সালু উপন্যাসের চরিত্র নয়? চারটি অপশন ভিতর অ্যান্সার হবে মাজেদা লাল সালু উপন্যাসের চরিত্র নয়। লাল সালু উপন্যাসে কোন অঞ্চলের জীবনচিত্র প্রতিফলিত হয়েছে? লাল সালু উপন্যাসে নোয়াখালী অঞ্চলের জীবনচিত্র প্রতিফলিত হয়েছে। বাংলাদেশের চেতনার প্রবাহরীতির উপন্যাস লিখেছেন কে? বাংলাদেশের চেতনার প্রবাহরীতিতে উপন্যাস লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। নূরজাহান উপন্যাসটি কে লিখেছেন? নূরজাহান উপন্যাসটি লিখেছেন ইমদাদুল হক মিলন। দুর্দিনের দিনলিপি স্মৃতি গ্রন্থটি কার লেখা? 45তম বিশেষে আসছে। সো দুর্দিনের দিনলিপি এই স্মৃতি গ্রন্থটি রচয়িতা আবুল ফজল। রেখাচিত্র আবুল ফজলের কোন ধরনের রচনা? রেখাচিত্র আবুল ফজলের আত্মজীবনীমূলক রচনা। আবুল ফজল বাংলা একাডেমি পুরস্কার পান কত সালে? বাংলা একাডেমি পুরস্কার পান 1962 সালে। 21 মানে মাথা নত না করা এই অমর পংক্তিটির রচয়িতা কে? 46তম বিশেষে আসছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন আবুল ফজল থেকে সাম্প্রতিককালে কিন্তু ভালো প্রশ্ন আসছে। সো 21 মানে মাথা নত না করা এই বিখ্যাত পংক্তিটির রচয়িতা আবুল ফজল। কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? 46তম বিশেষে আসছে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে শহীদুল জহিরের গল্পে। কাদো নদী কাদো কোন ধরনের গ্রন্থ? কাদো নদী কাদো একটি উপন্যাস। কাদো নদী কাদো উপন্যাসটি কে লিখেছেন? কাদো নদী কাদো উপন্যাসটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস কোনটি?
সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস কাঁদো নদী কাঁদো। অস্তিত্ববাদী উপন্যাস কোনটি? অস্তিত্ববাদী উপন্যাস কাঁদো নদী কাঁদো। চাঁদের আমাবস্য কি জাতীয় গ্রন্থ? চাঁদের আমাবস্য একটি উপন্যাস জাতীয় গ্রন্থ। চাঁদের আমাবস্য কোন শ্রেণীর উপন্যাস? চাঁদের আমাবস্য ছিল একটি মনোসমীক্ষামূলক উপন্যাস। চাঁদের অমাবস্য উপন্যাসটির রচয়িতা কে? চাঁদের অমাবস্য উপন্যাসটির রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। খেলাঘর উপন্যাসের রচয়িতা কে? খেলাঘর উপন্যাসের রচয়িতা মাহমুদুল হক। চাঁদের অমাবস্য উপন্যাসের যুবক শিক্ষকের নাম কি ছিল? ৪০তম বিশেষে আসছে। ওই যুবক শিক্ষকের নাম ছিল আরএফ আলী। সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্য উপন্যাসের নায়ক কে? চাঁদের অমাবস্য উপন্যাসের নায়ক আরএফ আলী। নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস নয়? ঘরে বাইরে, পথের দাবি, চিলেকোঠার সেপাই, এগুলো ছিল রাজনৈতিক উপন্যাস, কিন্তু চাঁদের আমাবস্য একটি মনোসমীক্ষামূলক উপন্যাস। নয়নচোরা কোন শ্রেণীর রচনা? নয়নচোরা সৈয়দ ওয়ালিউল্লাহর একটি গল্প। নয়নচোরা গল্পের রচয়িতা কে? নয়নচোরা গল্পের রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। তরঙ্গভঙ্গ নাটকের রচয়িতা কে? তরঙ্গভঙ্গ নাটকের রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা নাটক কোনটি? সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা নাটক হচ্ছে বহিপীর। কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহ রচনা নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সৈয়দ ওয়ালিউল্লাহ রচনা নয় অনেক সূর্যের আশা। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।